হ্যালো বন্ধুরা, আমি কই মাছের অনেক রেসিপি আপনাদের সামনে দিয়েছি। গাটি কচু, তেল কই, অনেক রকম রেসিপি আপনাদের সামনে আমি দিয়েছি। কিন্তু মানকচু দিয়ে কই মাছের ঝোলের একটা আলাদা স্বাদ আছে। কিন্তু মানকচু নেই আমার কাছে আজকে, তাই আমি গাটি কচু দিয়ে এই কই মাছের ঝোলের রেসিপিটা করব, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখে নিন, এখানে আমি দেখুন 4টে বড় বড় সাইজের কই মাছকে নুন হলুদ মেখে ধুয়ে রেখে দিয়েছি। এবার দেখুন কীভাবে আমি এটা তৈরি করি। এই দেখুন বন্ধুরা, মাছগুলোকে তো আমি কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, সেটা আপনাদের বলেই দিয়েছি। আর এখানে দেখুন গাঁটি কচু আর আলু আর টমেটো কেটে রেখেছি। আর এর সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে দেখুন 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা। এবার আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এইরকম বন্ধুরা, খুব কড়া করেও ভাজবো না, খুব হালকা করেও ভাজবো না। এবার ভেজে আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব কড়া করেও ভাজবো না, খুব হালকা করেও ভাজবো না। এইভাবে ভেজে আমি এক এক করে তুলে নিচ্ছি মাছগুলোকে। তুলে নিয়ে ফিরে আসছি। নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবারে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। এইটা যদি মানকচু হতো তাহলে ঝোলটা অসাধারণ খেতে হতো, কিন্তু মানকচু নেই, তাই এই কাটি কচু দিয়েই করছি। মশলা গা থেকে তেল ছিঁড়ে দিয়েছে, এবারে জল দিয়ে দেবো। এবার ফুটে উঠুক, তারপর খেয়ে আসবে। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে খেয়ে আসি। একটু নেড়ে নেড়ে আর একটু ঝোলটা ফুটুক, মাছটা দেওয়ার পরে তারপরে ফিরে আসি। এই দেখুন বন্ধুরা, একদম মাখা মাখা হয়ে গেছে। নুনটা দেখে আপনারা নামিয়ে নেবেন। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।